আম্মাজান কিছু মনে করেন না, একটা কথা কই, এই বোতলটা কি আমারে দেয়া যায়? চাচা, আপনার কি খুব পানি পিপাসা লাগছে? না আম্মাজান, মানে কই থাকতে কি বোতলটা তো ফালাই দিবেন, না ফালায়া আমার কি দিয়া দেওয়া যায় বোতলটা? কিন্তু চাচা, এই বোতল তো খালি, এই বোতলে তো কোনো পানি নেই। আপনি এক কাজ করেন, আপনি এখানে দাঁড়ান, আমি আপনার জন্য এক বোতল পানি নিয়ে আসি। না আম্মাজান, কিছু আনতে হইব না, বোতলটা আমারে দিয়া দিতে পারলে দিয়া দেন। কি বলতেছেন চাচা? আপনি খালি বোতল নিয়ে কি করবেন? যে গরম পড়ছে, আপনাকে দেখেও মনে হচ্ছে আপনি অনেক টায়ার্ড, আপনার মনে হয় অনেক পিপাসা পাইছে, তাই না? আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি গিয়ে আপনার জন্য পানি আর কিছু খাবার নিয়ে আসি। না আম্মাজান, আমার পানি লাগবো না, আমার এই বোতলটাই লাগবো। চাচা, আপনি খালি বোতল দিয়ে কি করবেন? এই বোতলে তো একটুও পানি নাই। এই বোতল শুধু শুধু নিয়ে কি হবে? আপনাকে আমি বললাম আপনি এখানে একটু দাঁড়ান, আমি আপনার জন্য গিয়ে ঠান্ডা পানি নিয়ে আসি। না আম্মাজান, আমার কিচ্ছু লাগবো না, যদি পারেন আমার অনেক উপকার হইব, আমারে বোতলটা দিয়া দেন আম্মাজান। আপনার এই খালি বোতলটাই লাগবে? আম্মাজান, আমার এই খালি বোতলটাই রাখবো। আচ্ছা ঠিক আছে, নিন, আপনি এই বোতলটা নিয়ে যান। অনেক খুশি হইলাম আম্মাজান, অনেক খুশি হইলাম। কি ব্যাপার, খালি বোতলের জন্য চাচা এত অনুনয় কেন করলো? হ্যাঁ, খালি বোতল তো অনেকেই নেয়, কিন্তু তার কথার মাঝে কেমন যেন একটা অন্যরকম একটা ভাব ছিল। আমার দেখতেই হবে যে উনি এই খালি বোতলটা নিয়ে কি করে। মুনা চলো। মুনা, কই যাচ্ছ? মুনা, আরে কোথায় যাচ্ছ? লেট হয়ে যাচ্ছে, কথা পর্যন্ত শোনে না। মুনা, কেমনটা লাগে? এই, তোমার মাথায় সমস্যা নাকি কানের সমস্যা? এত কি যখন ডাকতেছি? চুপ। ওই যে দেখো, চাচা, আপনি এভাবে পায়ে বোতল বেঁধে কেন হাঁটতেছেন? এক্স্যাক্টলি চাচা, আপনি আপনার পায়ে জুতার বদলে এইভাবে বোতল বেঁধে হাঁটতেছেন কেন? বাবারে, মারে, অনেক গরম পড়ছে তো, এই পিচ জ্বালা রাস্তায় খালি পায়ে হাঁটতে পারি না, গরমে পাটা পুড়া যায়। একটা বোতল আমার কাছে আসছিল, এর লেগা ওই বোতলটা আপনার কাছ থেকে ছায়া নিয়ে এসেছি, যেন এই গরমে পাটা পুড়া না যায়, আমি একটু রাস্তায় আইটা শান্তি পাই, আরাম পাই। অনেক গরম পড়ছে রে মা, এর লেগা। আর আমি গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, ঠিক মতো খাইতে পারি না, 2 বেলা জুতা কিনুম কেমনে? এর লেগা এই বোতল দিয়া জুতা বানাই, রাস্তায় হাঁটি। চাচা, আপনার বয়স তো কম না, এই বয়সে আপনি রাস্তায় রাস্তায় এইভাবে চলাফেরা করছেন, আপনার পরিবার পরিজন কই? না, আমার আমার কোনো পরিবার পরিজন নাই। কি বলছেন? আপনার তো অ্যাটলিস্ট কোনো ছেলে মেয়ে থাকার কথা, তারা কি আপনার দেখাশোনা করে না? বাবারে, ঠিক তোমার মতো আমারও একটা পোলা আছে, খুব কষ্ট কইরা আবার শেষ সম্বল আবার একটা ভিডামাডি আছিল, সেইটাও বেচা দিলাম, পোলাটার লেখাপড়া করাইলাম, মানুষের মতো মানুষ বানাইলাম, বড় একটা দালানে বড় একটা চাকরি করে, এরপর পোলারে বিয়াও করাইলাম। পোলারা আমার ঠিকই আছিল, কিন্তু বিয়ার
এক বছরও যায় নাই, আমার পোলাটা কেমন জানি হয়ে গেল। আমার বউর কথা হইনা আমার বাড়ির থেকে বের করে দিল। আমার তো একটা প্যাড আছে রে বাবা, আমার তো খিদা লাগে, আমিও তো মানুষ, কি করব? এই প্যাডের লেগা রাস্তায় রাস্তায় ঘুরা ঘুরা ভিক্ষা ঘুরা কোনো রকম প্যাডটা চালাই। আর এই যে গাছতলা দেখতেছ, এই গাছতলায় আমি রাইতে ঘুমাই, একটা জুতা কেনার টাকাও নেই রে বাবা আমার কাছে। এর লেগা আম্মাজারের কাছ থেকে আমি এই বোতলটা চাই না জুতা বানায় পড়ছি। কি বলতেছেন চাচা? আপনার সন্তান আপনাকে এইভাবে বাড়ি থেকে বের করে দিচ্ছে? এরকম সন্তান এই দুনিয়াতে কি করে জন্ম, আমি এটাই বুঝি না। কিভাবে পারে তারা এরকম বৃদ্ধ মা বাবাকে রাস্তায় ফেলে দিতে? একটুবার এটা চিন্তা করে না যে আমার বাবা কিভাবে থাকবে, আমার বাবা কি খাবে, আমার বাবা কোথায় ঘুমাবে, আমার বাবার কি কষ্ট হবে নাকি না, এগুলো কি একবারও চিন্তা করে না? আলিফ, আমি বুঝি না এরকম সন্তান কিভাবে এই দুনিয়াতে থাকে। হ্যাঁ, মানে একটা সন্তান তার মা বাবাকে কতটা আগলে রাখবে, হ্যাঁ, যত্ন করবে, সেখানে কি না এইভাবে এইভাবে রাস্তায় ফেলে দেয়। আর তারা কত সুখে আছে, কত শান্তিতে আছে, কত আরামে আছে। চাচা, আমার না বাবা নাই, আমার বাবা মারা গেছে। আপনাকে দেখে না আজকে আমার বাবার কথা অনেক মনে পড়ছে, জানেন? আমি আমার বাবাকে অনেক বেশি মিস করি। আমার কাছে মনে হয় কেন আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে, কেন আমার বাবা আমার কাছে নাই। কিন্তু কিন্তু প্রকৃতির নিয়মের কাছে তো আর আমি কিছু করতে পারবো না। আমার বাবা তো আমাকে ছেড়ে চলেই গেছে। জানো আলী, আমার ওনাকে দেখে না আমার অনেক কষ্ট হইতেছে যে আমার বাবা নাই। আমি একজন বাবার জন্য কতটা কষ্ট পাই, অথচ দেখো তারও সন্তান তাকে কিভাবে রাস্তায় ফেলে দিছে। চাচা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনার যদি কোনো সমস্যা না হয়, আপনি আমার সঙ্গে যাবেন আমার বাসায়। আপনাকে আমরা আমাদের বাসায় রাখবো, আপনার কোনো কিছুর কমতি হবে না। আপনার খাবার, আপনার কাপড় চোপড়, থাকার জায়গা, সবকিছু অনেক সুন্দর করে দিব। আপনার কোনো কষ্ট হবে না, বরং যত সুখ লাগে, যত ভালো লাগার যত কিছু লাগে, সবকিছু আপনার পায়ের কাছে এনে দিব। আপনি আমার বাবা হবেন, আমার সঙ্গে আমার বাড়িতে যাবেন। হ্যাঁ চাচা, ও কিন্তু খারাপ কিছু বলে নাই। আপনি চলেন আমাদের সাথে, আমি কথা দিচ্ছি আপনার কোনো প্রকার কষ্ট হবে না, আদর যত্ন কোনো কিছুতে কোনো ত্রুটি হবে না। আপনি চলেন আমাদের সাথে। না রে আম্মা, বাবা, আমি যেমনি আছি তেমনি ভালো আছি। আমি তোমাকে উপরে অনেক খুশি, তোমাকে উপরে আমি বোঝা হইতে চাই না বাবা গো। আমি তো আমার পোলার মাথায় বোঝা হয়ে আসছিলাম। আমি যে কটা দিন বাইচে আছি কার উপর বোঝা হয়ে থাকতে চাই না বাবা। আমি রাস্তায় আছি, এইটাই ভালো আছি। বুঝতে পারছি, অনেক বড় একটা আঘাত পাইছেন তো, এই জায়গা থেকে আপনি বের হইতে পারছেন না। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সাথে না যান, তবে আমি আপনাকে একটা জিনিস দিতে চাই, আপনি কিন্তু না করতে পারবেন না। চাচা, আপনি এই টাকাটা রাখেন, আপনার কাজে লাগবে। না রে বাবা না, আপনার আমার যে কথা কইছেন এতে আমার মনটা ভরে গেছে। আমি আমার সব কষ্ট ভুলে গেছি আপনাকে মুখের কথায়। আমার এই টাকা পয়সা লাগবে না বাজার। প্লিজ আপনি না করবেন না। আপনাকে যে টাকাটা দিচ্ছে আপনি প্লিজ রাখুন। চাচা, আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আপনি এমন একজন মানুষ যে মানুষ কারো থেকে কোনো প্রকার করুণা চায় না। থাকে কিছু মানুষের পার্সোনালিটি থাকে এমন, কিন্তু আপনি কেন ভাবছেন যে আমি আপনাকে করুণা করছি? আমি আপনাকে করুণা করছি না। আপনি এটা চিন্তা করেন না যে আপনারই সন্তান তার বাবাকে কিছু টাকা দিচ্ছে তার খাওয়ার জন্য, একটু ভালোভাবে চলার জন্য। আমি আপনাকে করুণা করছি না, প্লিজ আপনি না করবেন না, প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। ও
এটা আমার কার্ড, এখানে আমার ঠিকানা, আমার মোবাইল নাম্বার সব দেওয়া আছে। আপনাকে যে টাকা দিচ্ছি এটা তো শেষ হয়ে যাবে। যখন এই টাকা শেষ হয়ে যাবে, আপনার তো খাবারের জন্য আরও টাকা লাগবে, তখন আপনি আমার সাথে এই ঠিকানায় যোগাযোগ করবেন। আর নয়তো আমাকে এই নাম্বারে কল করলে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? বাবারে, আপনারা দুইজন আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আপনারা আমার লাগে যা করছেন এটাই আমি অনেক খুশি। আমি আমার পোলার কাছ থেকে তো এগুলা কিছু পাই নাই, তো আপনাদের কাছ থেকে পাইছি, এটাই আল্লাহর দরবারে কোটি কোটি শুকর আদায় করি। আল্লাহ কারো না কারো উসিলায় কারো না কারো ভাগ্য খুলে দেয়। কি বলেন চাচা, ধন্যবাদ কেন দিবেন? একটু আগেই না বললাম যে আপনার সন্তান মনে করতে পারেন। যাই হোক, আপনি এখান থেকে কোথাও যাবেন না, ঠিক আছে? আমরা এক্ষুনি আসছি, আপনি এখানেই কিছুক্ষণ বসেন, কেমন? হ্যাঁ চাচা, আপনি এখানে বসুন, আমরা যাবো আর আসবো। মোনা, চলো। চাচা, আজকের পর থেকে আপনারা আর কষ্ট করে পায়ে এরকম বোতল বেঁধে হাঁটাচলা করতে হবে না। আপনার জন্য নতুন জুতা নিয়ে আসছি, এই জুতাটা আপনার পায়ে হয়ে যাবে। আলিফ, জুতাটা আমাকে দাও। চাচা, আপনি বসুন, বসুন। চাচা, আজকের পর থেকে আর গরমে আপনার কষ্ট করে হাঁটতে হবে না, এই জুতো পরে শান্তিতে হাঁটবেন। আর এরপরে যখন যা কিছু লাগবে, জাস্ট আলিফ যে নাম্বারটা দিল ওই নাম্বারে কল করবেন, কেমন? আচ্ছা। আচ্ছা বাবা, আমরা প্রত্যেক মাসে দাদু দাদিকে এখানে কেন দেখতে আসি? দাদু দাদি আমাদের সাথে থাকে না কেন? মামুনি, এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে সব বৃদ্ধ মানুষজন থাকে। তোমার দাদু, তোমার দাদা ভাই, এদের তো অনেক বয়স হয়ে গেছে, ঠিক মতো চলাফেরা করতে পারে না, অসুস্থ থাকে। এখানে ওনাদের দেখাশোনা করা হয় আর কি। তুমি ভিতরে দেখছো না, আরো অনেকগুলো দাদু আছে, দিদা আছে, সবাই এখানে থাকে আর কি। আচ্ছা বাবা, এই জায়গাটার নাম কি? মামুনি, এইটাকে বৃদ্ধাশ্রম বলে। আর এই বৃদ্ধাশ্রম কি জানো? এখানে যারা অনেক বয়স্ক হয়ে যায়, যেমন তোমার দাদা দাদুর মতো অনেক বুড়ো হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাদের কি হচ্ছে এই বৃদ্ধাশ্রমে এনে রাখা হয়। ও আচ্ছা, এটা বৃদ্ধাশ্রম। তাহলে তো আমার নানা নানুরাও বুড়ো হয়ে গেছে, তাদেরকে কেন তোমরা বৃদ্ধাশ্রমে রাখতেছো না? শুধু আমার দাদা দাদুকে কেন বৃদ্ধাশ্রমে রাখছো? আর নানা নানুরা কেন আমাদের সাথে থাকে? আচ্ছা মা, তাহলে আমরা আজকে আমার নানা নানুকে এখানে রেখে যাই। নানা নানুরাও তো বুড়ো হয়ে গেছে, তাদেরকে আজকে আমরা এখানে রেখে যাব। তমা, তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, তোমার নানা নানু এখানে কেন থাকবে? তোমার নানা নানু তোমাকে কতটা ভালোবাসে, তোমাকে কতটা দেখে শুনে রাখে, তোমার সাথে খেলা করে, তোমার নানি তোমাকে খাইয়ে দেয়, গোসল করিয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়, আর তুমি বলতেছো তোমার নানা নানু এখানে থাকবে? শোনো, তোমার নানা নানু আমাদের সঙ্গেই থাকবে। আরে তোমার দাদা দাদির কথা বলতেছো, তারা তো বুড়ো হয়ে গেছে, তারা তো অসুস্থ, আর অসুস্থ মানুষের সাথে বেশি একটা থাকতেও হয় না, এতে অনেক প্রবলেম হয়। তুমি দেখো না, হ্যাঁ, তোমার দাদা দাদু যতদিন আমাদের সঙ্গে ছিল কত হ্যাসেল পোহাতে হচ্ছে। হ্যাঁ, তোমাকে ঠিক মতো আমি সময় দিতে পারতাম না, তোমাকে আমি পড়াতে পারতাম না, তোমাকে স্কুলে নিয়ে যেতে পারতাম না, কয়েকদিন পর পর হসপিটালে নিয়ে যেতে হতো, ডাক্তারের কাছে নিয়ে যেতে হতো। ফো, কি যে ঝামেলায় ছিলাম, এই ঝামেলাগুলো যেন না পোহাতে হয়, এর জন্যই তো তোমার দাদা দাদুকে এখানে রেখে গেছি। আর তোমার দাদা দাদু কত ভালো আছে, এখানে তো অনেক লোক থাকে তাদেরকে দেখাশোনা করার জন্য, তাদেরকে খাবার ঠিক মতো দেওয়ার জন্য, ওষুধ দেওয়ার জন্য। আর তুমি দেখো না, তোমার দাদা দাদুর সাথে আরো অনেকেই আছে যারা তাদের সাথে গল্প করে, তাদেরকে সময় দেয়। তোমার দাদা দাদু এখানে অনেক ভালো আছে, আর তুমি বলতেছো তোমার নানা নানু এখানে থাকবে? এই কথা যেন আর কখনো না শুনি। তোমার নানা নানু আমাদের সঙ্গেই থাকবে। আচ্ছা মা, নানা নানু আমাকে যেমন ভালোবাসে
দাদা দাদুও তো আমাকে তেমনই ভালোবাসতো, তাহলে ওনারা কেন বৃদ্ধাশ্রমে? ও, আমি বুঝতে পারছি। আমি যখন বড় হয়ে যাব, চাকরি করব, তখন তো তোমরা বুড়ো হয়ে যাবে, তোমাদের বয়স বাড়বে, তোমরা অসুস্থ হবে, তখন তো আমি তোমাদের দেখাশোনা করতে পারবো না। তখন আমি তোমাদেরকে এই বৃদ্ধাশ্রমে রেখে যাব। আর আজকে আমি বাসায় গিয়ে আমার একটা নোটবুকে লিখে রাখবো এই দিনটার কথা। এই দিনটা যখন পড়বে আমি বড় হলে, তখন আমি এই দিনে তোমাদেরকে এই বৃদ্ধাশ্রমে রেখে যাব। তোমা একটা থাপ্পড় দিব। কত বড় সাহস! হ্যাঁ, বুঝতে পারছি। আলিফ, দেখছো তোমার মেয়ে এগুলো কি বলতেছে? এগুলো কার থেকে শিখছে জানো? তোমার মা বাবার থেকে। দাদা দাদু এগুলো শিখিয়ে পড়িয়ে পাঠাইছে, যাতে করে আমাদের সামনে এগুলো বলতে পারে। কত বড় সাহস! হ্যাঁ, তুমি কি বলছো? তুমি আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবে? এই, তুমি আমাদেরকে কেন বৃদ্ধাশ্রমে পাঠাবে? শোনো, তোমার দাদা দাদু না অনেক অসুস্থ, আর আমি এদেরকে এত দেখাশোনা করতে পারবো না। আমার নিজের একটা জীবন আছে। আমি কি এসব করার জন্য তোমার বাবাকে বিয়ে করছি? হ্যাঁ, আমার নিজের কোনো জীবন নাই। জাস্ট আমি ফেরা হয়ে গেছিলাম তোমার দাদু দাদুর প্রতি, বুঝতে পেরেছো? আর তুমি এখন বলতেছো তুমি আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবে? খবরদার, এই কথা যদি আর কোনোদিন শুনছি না, আজকে কিন্তু গায়ে হাত তুলি নাই, তারপরে কিন্তু একেবারে গায়ে হাত তুলে ফেলবো। চল এখান থেকে। কি ব্যাপার আলিফ, তুমি এভাবে দাঁড়িয়ে পড়লে কেন? হ্যাঁ, বাসায় যাবে না? দেরি হয়ে যাচ্ছে, চলো। আজকে যদি আমি এখান থেকে যাই, তাহলে আমার সাথে আমার মা বাবাও যাবে। কি? এই তুমি কি বলতেছো এগুলা? এখান থেকে গেলে তুমি তোমার মা বাবার সঙ্গে নিয়ে যাবে? হাউ ফানি! কি ভাবছো তুমি বলবার এই কথা হয়ে যাবে? হ্যাঁ আলিফ, তুমি কি এটা জানো না? হ্যাঁ, তোমার মা বাবাকে আমি জাস্ট আর টলারেট করতে পারছিলাম না, বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে রেখে গেছি। সারাটা বছর, সারাটা মাস অসুস্থ আর অসুস্থ। কখনো এর এই শরীর খারাপ, কখনো প্রেশার হাই হয়ে যায়, কখনো ডায়াবেটিস বেড়ে যায়। আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম। হ্যাঁ, সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, সন্ধ্যেবেলা, রাতের বেলা টাইমলি টাইম তাদেরকে ওষুধ দিতে হতো, খাবার দিতে হতো। খাবারে এদিক সেদিক হয়ে গেলে আমার মুখ কালো হয়ে যেত। এগুলো করার জন্য কি আমি এই সংসারে আসছি? হ্যাঁ, আমার নিজের কোনো জীবন নাই, নিজের কোনো সময় নাই। এই যে আমার মেয়েটাকে ঠিক মতো সময় দিতে পারি না। আর তুমি বলতেছো তোমার মা বাবাকে নিয়ে যাবে। শোনো, আমি তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছি শুধুমাত্র একটু আমার জীবনটা সুন্দর করে কাটানোর জন্য। আর এর জন্য তো আমি আমার মা বাবাকে পর্যন্ত আমার বাসায় এনে রাখছি, যাতে করে আমি একটু ভালো থাকতে পারি। আর তুমি বলতেছো তুমি তো মা বাবাকে নিয়ে যাবে। শোনো আলিফ, একটা কথা বলি, যেটা হবে না সেটা নিয়ে শুধু শুধু ভেবে কোনো লাভ নাই। কারণ তোমার মা বাবা না এই বৃদ্ধাশ্রমেই থাকবে, এই বৃদ্ধাশ্রম থেকে কোনোদিনও বের হতে পারবে না। এই চিন্তা তুমি করো না, এখন বাসায় চলো। বাস মোরা, আমি না ভেবে কোনো পাচ্ছি না যে একটা মানুষের বিবেক বোধ কতটা নিচে চলে গেলে সেই মানুষটা এরকম চিন্তা ভাবনা করতে পারে। মেয়েটার কথা শোনো নাই তুমি? আমাদের মেয়ে মাত্র কি বলছো তুমি শোনো নাই? এতটুকু একটা বাচ্চা মেয়ে, সেই মেয়ে এখন বলতেছে যখন সে বড় হয়ে যাবে, যখন সে চাকরি করবে, যখন আমাদের বয়স হয়ে যাবে, আমরা অসুস্থ হয়ে যাব, তখন আমাদের বাচ্চা আমাদেরকে এরকম একটা বৃদ্ধাশ্রমে রেখে যাবে। আমি জানি না তুমি বিষয়টা মানতে পারবে কিনা। আমি মানতে পারবো না। আরে আমি তো ইমাজিন করে আমার কলিজাটা কাঁপতেছে। তুমি এই ব্যাপারটা এতটা নর্মালি কিভাবে নিতে পারতেছো? আমি পারবো না। আমার এতটুকু মেয়ে আমাকে আজকে অনেক বড় একটা শিক্ষা দিচ্ছে। আজকে যদি আমি এখান থেকে চাই, তাহলে আমার সাথে আমার মা বাবাও যাবে। আর তার জন্য যদি তুমি আমার সংসার থেকেও চলে যেতে চাও, আমার কোনো যায় আসে না, তুমি যেতে পারো। কি বললা তুমি? তুমি আমাকে ছেড়ে দিবা? তোমার এই অসুস্থ বুড়ো মা বাবার জন্য তুমি আমাকে ছেড়ে দিবা? মানে আমি জাস্ট বুঝলাম না কি দরকার আছে। হ্যাঁ, আরে এই বুড়ো মা বাবা আজ আছে কালকে মরে যাবে, তার জন্য এত সিম্পিতির কি দরকার? হ্যাঁ, এই পুচকি মেয়ে কি না কি বলে ফেললে ব্যাস নিজের বিবেক এত জাগ্রত হয়ে গেল। শোনো আলিফ, ও একটা বাচ্চা মেয়ে, ও কিছু বুঝে না, ও কিছু জানে না, তাই না বুঝে না জেনে কিছু কথা বলে ফেলছে। এগুলাতে এত ইম্পর্টেন্স দেওয়ার তো আমি কোনো মানে দেখতেছি না, তাই না? আর তুমি কি বললা? হ্যাঁ, তুমি আমাকে ছেড়ে দিবা? এটা একদমই সম্ভব না। আমাকে তুমি এত সহজে ছাড়তে পারবে না। আর দ্বিতীয় রইল তোমার মা বাবার কথা। একটা কথা তোমাকে বলি, কান খুলে কথাটা সুন্দর মতো মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তোমার মা বাবা এই বৃদ্ধাশ্রমেই থাকবে, আর তোমার মা বাবা এই বৃদ্ধাশ্রমে পড়েই মরবে। ব্যাস এইটাই আমার ফাইনাল ডিসিশন। তাহলে আমারও ফাইনাল কথা তুমি শোনো। আমার মা বাবা আমার সাথে যাবে, মানে আমার সাথে ছাড়, এটা কেউ আটকাইতে পারবে।
দুনিয়ার কোনো শক্তি আজকে আমাকে আটকাইতে পারবে না, সেটা তুমি হলেও পারবা না। বুঝছো বললাম? তোমার যদি মনে চায় তাহলে তুমি চলে যেতে পারো। মানে আমি ঠিক বুঝলাম না, মানে বাবা আলিফ, বাবারে তুই তো আমারে এই বৃদ্ধাশ্রমে রেখে গেলি, কিন্তু আমি কেমন আছি, ঠিক মতো খাই কিনা, ঘুমাই কিনা, তুই আমার একটু খবর রাখস না বাবাদান। তোর কতদিন পর দেখলাম, আমার অনেক ইচ্ছা করে বাজান তোর সঙ্গে একটু কথা কই, তোর পাশে একটু বসি। বাতান রে, তুই তো আমার এই দুনিয়া, এই পৃথিবীতে তুই ছাড়া আমার আর কেউ নাই রে বাজান। বাজান রে বাজান, আমার তোর লেগে রয়েছে বাজান, আমার এখানে থাকতে আর ভালো লাগে না। কতদিন আমি তোরে জড়াই ধরি না, তোর লেগে কথা কই না, তোর একটু চুমো খাই না বাজান, আমার এখানে আর ভালো লাগে না বাজান, আমার তুই হেঁটে রয়েছে। বাবা আলিফ, তোর বাপে এতক্ষণ ধরে যা কইলো সব সত্য কথা। জানোস বাজান, তুই আর বৌমা যেদিন তোর বাপের আর আমার এই বৃদ্ধাশ্রমে রাইখা গেলি, তারপরের থেকে তোর বাপে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিছে, ঠিক মতন ঘুমায়ও না। সারাক্ষণ খালি তার মুখে আমার তো মা, আমার নাতনিটা মনে হয় খাওয়া দাওয়া করতেছে না, সারাক্ষণ মনে হয় আমাকে লেগে কান্নাকাটি করতেছে। কারণ তোমারে তো তোর মতন করে এই বুকে আদর যত্ন দিয়ে ধরে রাখছি, কারণ ও তো আমাকে নাতনি, ওরে তো ভালোবাসি বাজান। বিশ্বাস কর, তোর বাপের দুইটা চোখের পানি ধরে রাখতে পারে না, সারাক্ষণ কয় আমার পোলাটা আমাকে ভুলা গেল। কি লেগা, কি অপরাধ করছিলাম আমরা যে এই বয়সে আমার পোলার বউ আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেল? তুমি কইতে পারো? আমি কোনো উত্তর দিতে পারি না রে বাজান, কারণ আমিও তো খুঁজে পাই না কি অপরাধ করছি। তোরে কত আদর যত্ন কইরা নিজেরা না খাইয়া তোরে খাওয়াইয়া লেখাপড়া শিখাইছি, তুই এখন কত বড় হইছস, কত দামি চাকরি করস, কত ভালোবাসাই থাকস, সেই পোলা আমাগো ভুলে গেলি কেমনে? আমি খুঁজে পাই না রে বাজার, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম বৌমার কাছে আর তোর কাছে, যে সেই অপরাধের কারণে আমাকে তোরা বৃদ্ধাশ্রমে রাইখে গেলি। ও বাপ, তোর কাছে জোরাত করতেছি, এই মানুষটা খুব অসুস্থ, সারাক্ষণ তোর কথা আর তোমার কথা তার মুখের থেকে পড়েই না। আমাগো নিয়ে জানা বাজার, নিয়ে জানা তোগো কাছে। ও বৌমা, বিশ্বাস করো, তোমাকে কোনো কষ্ট হইব না, দরকার হইলে তোমার সংসারের যাবতীয় যা কাজ আছে, রান্না বান্না, কাপড় ধোয়া, ঘর মোছা সব আমি করে দেব। তারপরেও এই মানুষটার কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। বাজান রে, আমি কিচ্ছু চাই না বাজান, খালি আমগর তোর ঘরের কোনায় একটা জায়গায় ঠাই দে, এক বেলা খাওয়া দে আর না দে, আমি কিচ্ছু চাই না, আমি তোর লগে থাকতে চাই বাজান। কতদিন তোরে জড়া ধরি না, আমার বুকে লই না, একবার আমার বুকে আয়। মা, তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না, তোমরা আমার সাথে থাকবা, তোমাদের ছেলের সাথে থাকবা, আমার সাথে আমার মা বাবা আর আমার সন্তান থাকলে আমার আর কিচ্ছু লাগবে না বাবা, আমার সাথে থাকবা তোমরা। বাজান চল, আলহামদুলিল্লাহ চল। আমি বাজান এক বেলা খাই আর না খাই, শুধু তোর লগে একটু থাকুক, তোর বুকে আগলা ধরে তরাই ধইরা আমার এই শেষ বয়সটা পার করতে চাই বাজান। বাবা মা, আসলে কোন মুখে যে আমি আপনাদের কাছে ক্ষমা চাইবো আমি বুঝতে পারতেছি না। আমি আজকে বুঝলাম যে আমি কত বড় অন্যায় করছি এতদিন যাবত আপনাদের দুজনের সাথে।
আজকে যখন আমার নিজের মেয়ে আমাকে এই কথা বললো যে ও বড় হয়ে একদিন আমাদের দুজনকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, তখন বুঝতে পারছি যে মা বাবার জন্য এটা কতটা কষ্টের। যে বুড়ো বয়সে যখন যখন সব থেকে তাদের সন্তানের সাপোর্ট দরকার, তখন কিনা যদি সন্তান তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, সন্তানের ভালোবাসা থেকে যদি বঞ্চিত হয়, কতটা কষ্ট লাগে। আমি আমি আজকে এটা রিয়েলাইজ করতে পারছি আমি কতটা স্বার্থপর ছিলাম। নিজের মা বাবার কথা এতটা ভাবতাম, নিজের মা বাবা কিভাবে ভালো থাকবে, তাদের কি লাগবে না লাগবে, অথচ আমি একটাবার আলিফের কথা চিন্তা করি নাই যে আমি যে ওর থেকে ওর মা বাবাকে দূরে সরিয়ে রাখছি, ওর কতটা খারাপ লাগতেছে। আমি শুধু আমার নিজের দিকটাই দেখছি, কিন্তু আমি আজকে বুঝতে পারছি বাবা মা যে আমি আপনাদের সাথে অনেক অন্যায় করেছি। এতদিন আপনাদেরকে, আপনার ছেলে, আপনার নাতনি, এদের ভালোবাসা থেকে আপনাদেরকে বঞ্চিত করে রাখছি। আমি আপনাদের দুজনের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইতেছি। আপনারা যদি পারেন আপনারা দুজনে আমাকে ক্ষমা করে দিয়েন মা বাবা। আপনারা ক্ষমা না করলে আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না। আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিয়েন। আর আর আজকের পর থেকে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর আমি কথা দিচ্ছি বাবা মা আপনাদের দুজনকে আমি আমার নিজের মা বাবার থেকেও বেশি ভালোবাসবো, নিজের মা বাবার থেকেও বেশি আদর যত্ন সেবা করবো। আমাকে শুধু আপনারা মাফ করে দিয়েন। বৌমা, তুমি আমার মাইয়ার মতন, তুমি এমনি করে মাফ চাইও না। তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পারছো, আবার তুমি আমাকে ফিরাই নিতে চাইতেছো বাড়িতে। এতে আমার পরানটা ভইরা গেছে। জানো মা, আমি সব সময় নামাজে বসে আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করি, আল্লাহ আমার পোলার বউয়েরে তুমি হেদায়েত দাও, তার এই বুড়া বাপ মারে যেন তারা ফিরাই নিয়ে যায়। আল্লাহ আমার কথা শুনছে বৌমা, আল্লাহ আমার কথা শুনছে। আমি আজকে অনেক খুশি, আমার নাতনিটার সাথে খেলাধুলা করতে পারবো, তোমাকে সবার লগে এক লগে থাকতে পারবো। এর থেকে বেশি কিছু আর চাই না গো মা, চাই না। না রে মা, তুমি মাপ চাও না। সন্তানরা ভুল করলে বাপ মা নিজ চাইতে মাফ করে দেয়, এটাই তো স্বাভাবিক। এখন থেকে আবার সবাই মিলে এক লোকে থাকুক, এর চেয়ে আর আনন্দ কি হইতে পারে মা? চল বাজান, আমরা ভাই চাই, চল।